দেখুন দিদিভাই আমার ঘর দোর কত ঝকঝকে তকতকে রাখে। দিদিভাই আমার খুব পরিশ্রম করে, 5 মিনিটও কিন্তু বসে থাকে না, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। দিদিভাই কি করছো? এই যে কালকে মোছা হয়নি, তাই মোছামুছি করছি। রান্না বান্না হলো? রান্না বান্না হয়েছে, ওগুলো শেয়ার করতে হবে না? হ্যাঁ, ফ্রেন্ডসরা তো অপেক্ষায় আছে তোমার রান্না দেখার জন্য। আরেকটা জিনিস, আজকে বন্ধুরা দেখো, আমাদের সোফা অনেকদিন কিনে আনছে, 1.5 বছর মতো হইলেও, কিন্তু কভার কিনে আনছিল না। কভার কিনে আনছিল এইগুলা, এই এই যে বারবার পড়ে পড়ে যাচ্ছিল, এই কভার এগুলা বারবার পিস পিস বোটা, তো এগুলো পড়ে পড়ে যাচ্ছিল। তার জন্য এইটা আজকে অনেকদিন আগে অর্ডার করেছি, আজকে আসবেও। তো আজকে আমি এই দেখো এখনই ওপেনিং করলে এইটা সেটিং করলাম। তো কেমন হয়েছে রংটা, কালারটা কেমন, এটা লাগছে পছন্দ তোমাদের? আমার তো খুবই পছন্দ। 1000 টাকা দাম নিল। এই দেখো, এবার মনে হচ্ছে নোংরাটা কম হবে। সবাই একটু যত্ন না করলে রোজ রোজ তো আর কিনে হবে না। নতুন জিনিস আর যত্ন করে যত রাখবে তত ভালো থাকবে। সাজানো গোছানোটা দিদিভাইয়ের খুব নেশা কিন্তু। হ্যাঁ, আমার আমার ওইগুলাই কাজ। আমি এই দেখো ঘর, দেখো ঘরটা ঘুরাই দেখা যাও, খুব সুন্দর সাজানো গুছানো করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ওইগুলাই সারাদিন কাজ। তো তোমাদের বন্ধুরা কেমন লাগে? এই যে দিদিভাইয়ের ওপরে দেখো ঝালর ঝুলছে, কি সুন্দর ঝাড়টা। একটা রুম না, এই দেখো এখানে ভিতর একটা, এদিকে ঠাকুর বাড়ি আছে, তারপরে আবার ওইদিকে 2টো রুম আছে। সবগুলাকে মানে যত্ন সহকারে রাখি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন। রান্না বান্না, আবার বাইরের কাজগুলা, বাড়ির কাজগুলা, বাড়ির দিকেও সবজি চাষ হয়, চলো তাই রান্নাটা শেয়ার করে দিয়ে আসি। দিদিভাই ভীষণ পরিশ্রম করে, এত বড় বাড়িটা দিদিভাই একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই বারান্দা আছে, এখানে একটা রুম দেখা যায়, এই দেখো এই রুমও পরিষ্কার আছে, খুব সুন্দর। এই যে ওটা একটা রুম পরিষ্কার। এই রুমটাতে ছেলে থাকে না মেয়ে থাকে? ফাঁকা থাকে, ফাঁকা থাকে রুম। এই রুমে ছেলে থাকে। এই যে দিদিভাইয়ের ডাইনিং, এটা ডাইনিংটা একটু পরিষ্কার আছে, এই যে ছেলে থাকে। এটা দিদিভাইয়ের ছেলের রুম। ছেলে এখানে থাকে না, ছেলে থাকে কলকাতায়, কিন্তু আসে তখন থাকে। হ্যাঁ যখন আসে তখন এখানে ছেলে থাকে। পরিচ্ছন্ন করতে হবে আমাদের সব, এটাই আমার কাজ। বন্ধুরা তোমরা দেখতে থাকো। এটা দিদিভাইয়ের ছেলের পড়ার টেবিল। আর এই যে দিদিভাইয়ের ছেলের ছবি রাখা আছে এখানে আলমারিতে। এই যে আজকে দিদিভাই রান্না শেয়ার করবে। রান্নাটা শেয়ার করা হয় নাই, তো বন্ধুদের তো দিতে রান্নাটা একটু প্রত্যেক দিনের ভিডিও দিতে হবে আমাদেরকে। আমি রান্নাটা দেখাচ্ছি। কুমড়ার ঝাল হয়েছে, বিরির বড়ি মাছের তেল দিয়ে কুমড়ার ঝাল। আচ্ছা, আবার এখানে পেঁয়াজ কুচানো নাড়িয়ে দিলাম। এই যে আমাদের সিদ্ধ জিনিস আছে, পিপা সিদ্ধ, করলা সিদ্ধ। এইটা পিপা দিয়ে ডাল রাহাড়ের, পিপা দিয়ে ডাল রাহাড়ের হয়েছে। লঙ্কা জিরা ফোড়ন দিলাম। আর এই যে ভালো জিনিসগুলা, এটা হচ্ছে ধনে পাতা চাটনি, টমেটো দিয়ে, রসুন কাঁচা লঙ্কা দিয়ে টমেটোর চাটনি। আর এইদিকে হয়েছে এটা ঝিঙার রেসিপিটা করে। ঝিঙাটা কি করে বানাও একটু বলো? ঝিঙাটা হইলো ছোট ছোট করে পিস পিস করে কাটিয়ে নিলাম, তারপর মিক্সিতে পিষে দিলাম। পিষে ওইটাকে পেস্ট করে নিয়ে আবার কড়াতে দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর ছেড়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে ওই ইটা একটু গ্রেভিটাকে শুকনো শুকনো করে নিয়ে হয়ে গেল চাটনি। এরকম করে খাবে বন্ধুরা। ঝিঙা তো সবাই খায়, কিন্তু এরকম রেসিপিটি করে খাবে, খুব টেস্টি সুস্বাদু খাবার একদম। সত্যি সুস্বাদু হয়, বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারা যাবে। মাঝে মধ্যে করে নিই, তা তোমাদেরকে অল্প শেয়ার করে দিলাম। রান্নাটা তো তুলে ধরতে পারছি না, কিন্তু আমি পারছি না, এখনো শিখছি। শিখলে আমি পুরো টোটালি রান্নার ভিডিও দেওয়া হবে। তারা আজের মতো রাখলাম বন্ধুরা।